হ্যালো। হ্যাঁ। আচ্ছা, দেখো, মেন কথা হচ্ছে, একটা হচ্ছে সোনার জাকাত। সোনা দানা যদি তোমার ঘরে 7.5 তোলা থাকে, 7.5 তোলা, 1 তোলা তোমার 1 ভরির সমান, তার মানে 11 গ্রাম 5 পয়েন্ট মতন এরকমই পড়ে 1 ভরি। তাহলে 7.5 তোলা সোনা মানে 7.5 ভরি সোনা হলে এই সোনার জাকাতটা তোমার দিতে হবে। সোনার জাকাতটা ব্যতিক্রম। আর রূপোর ক্ষেত্রে 52.5 তোলা মানে আপনার এখন পড়ে যাচ্ছে 43,000 টাকা। এবারে দেখো, যদি সোনা রূপো আর টাকা মিলিয়ে যদি তোমার 52.5 ভরি রূপোর সমতুল্য হয়, মানে 43-44 হাজার টাকা মতন, তাহলে কিন্তু তোমার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা। তার মানে যে টাকাটা হবে 40 ভাগের 1 ভাগ তোমাকে জাকাত দিতে হবে। তার মানে 39 ভাগ তুমি খেতে পারবে, আর 1 ভাগ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে। সর্বোপরি হক রাখে তোমার আত্মীয় স্বজন যারা গরিব আছে, তারপর এতিম মাসাকিন আছে। সব থেকে উত্তম হলো তুমি যদি মাদ্রাসায় দান করে দাও, এটাই সব থেকে উত্তম। যেহেতু তুমি গরিব মিসকিন খুঁজবে কোথায়, মাদ্রাসায় দান করে দিলে এটাই সব থেকে উত্তম হবে। এবার দেখো, সোনার ব্যাপারটা অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর সোনার ব্যাপারে 7.5 ভরি, তার মানে প্রায় 5 লক্ষ 6 লক্ষ টাকা হলে তবে জাকাত, আর রূপোর ব্যাপারে আপনার 43,000 টাকা মানে 52.5 ভরি হলে কেন আমাদের টাকা সোনার পরিমাণে দেবো না? সোনার জাকাতটা আলাদা। শুধু সোনা যদি তোমার ঘরে থাকে, শুধু সোনা, তাহলে কিন্তু 7.5 ভরি হতে হবে, তবে জাকাত হবে। কিন্তু অল্প কিছু সোনা আছে, অল্প কিছু রূপো আছে, আর টাকা আছে, সব মিলিয়ে একত্রিত করে যদি 52.5 ভরি রূপোর সমতুল্য হয়, তাহলে কিন্তু তোমার জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়া ওয়াজিব। না, আমাদের দেখো, হ্যাঁ, আমাদের আমাদের মুসলমান সমাজে অনেক মানুষ এইরকমই আছে, যারা নিজেদের জাকাত নিজেরাই খেয়ে নেয়, জাকাত দেয় না। মাদ্রাসাওয়ালা হোক, তারপরে গরিব মিসকিন হোক, তারা যদি যায়, বলে ওই 10টার পরে এসো। 10টার পরে বললে, হুজুর সে এখন হিসেব করা হয়নি, কিংবা গরিব মিসকিন গেলে তাদের বলে সে এখন হিসেব করা হয়নি, আপনি 15টা পরে আসুন। 15টার পরে গেল, দেখা গেল বললো 20টার পরে, 20টার পরে গেল বললো দেয়া হয়ে গেছে। আবার কেউ কেউ সত্যিকারের 15টার পরে 20টার পরে তারা দিয়ে থাকে। তবে জেনে রেখে দাও, যে গেল 2 বার 3 বার তোমার কাছে, গাড়ি ভাড়া সহ দিয়ে দিতে হবে, জাকাত দিতে হবে। এবং সেই সাথে সাথে 2 বার যে তোমার কাছে গেল, তার তো একটা গাড়ি ভাড়া আছে, তার সময় নষ্ট আছে। অতএব টাকাটা তো তোমার নয়। তোমার টাকা নয়, তাহলে তুমি তাকে অতবার ঘোরাবে কেন? অথচ যে গাড়ি ভাড়া করে গেল, তার গাড়ি ভাড়াও দিয়ে দিতে হবে, দেওয়া উচিত। তবে দেখো, গাড়ির জাকাত হচ্ছে, যদি কোনো তোমার ব্যবসা করার জন্য যদি গাড়ি থাকে, গাড়ি কেনা বেচা করছো, অনেক গাড়ি তোমার কাছে এক্সচেঞ্জ আছে, সেই গাড়ি 1 বছর অতিবাহিত হয়েছে, ওই গাড়ির দাম অনুপাতে কিন্তু তোমার জাকাত দিতে হবে। আর কোনো গাড়ি তোমার আছে, সেই গাড়িতে মাল বহন করছো, অটো আছে প্যাসেঞ্জার বইছো, কিংবা একটা লরি আছে মাটি বইছো, খাটাচ্ছ, ও গাড়ির কিন্তু জাকাত দিতে হবে না। ও গাড়ির উপার্জনের যে পয়সাটা হবে, সেই পয়সাটা নিয়ে জাকাত দেবে। এমনি ওই গাড়ির জাকাত দিতে হবে না। অতএব গাড়ি যদি ব্যবসা করার জন্য থাকে, গাড়ি বিক্রি কেনাবেচার জন্য, ওই গাড়ি যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। আর এমনি তুমি নিজে গাড়ি নিয়ে খাটাচ্ছ, লরি অটো ইত্যাদি ইত্যাদি, এসব গাড়ির কিন্তু জাকাত দিতে হবে না। তবে জেনে রাখা ভালো, অনেকে জাকাতের সময় কি লুঙ্গি কিনে দেয়, কারোর গামছা কিনে দিল, কারোর চাল কিনে দিল, ছোলা দিল, জাকাতের টাকায় ছোলা চিনি দেয়। অনেকে ছোলা চিনি দেয়, সেমাই লাচ্চা দিল, কিংবা অনেকে শাড়ি কিনে দিল, বেশ কিছু শাড়ি পুরাতন। অনেক আবার কিছু লোক এইরকমই আছে, তারা দোকানে গিয়ে বলে, ও ভাই জাকাতের শাড়ি আছে?
তার মানে কম দামে শাড়ি কেনে। তোমার কে কিনে দিতে বলেছে ভাই এগুলো? এগুলো একদম চলবে না। জাকাত তাদের আদায় হয় না, জাকাত তাদের আদায় হয় না। টাকা দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে। ও কিনবে কি না কিনবে ওর ব্যক্তিগত ব্যাপার, টাকাটা তো তোমার নয়। তাহলে তুমি কেন তার শাড়ি কিনে দেবে, তার এ কিনে দেবে? তোমার যদি ভালো টাকা থাকে সেই টাকাই দাও না শাড়ি কিনে, সে টাকা তুমি দেবে না। দানের ব্যাপারে তুমি একেবারে হাত ছোট করে রাখো। আর জাকাতের ব্যাপারে তুমি কত শাড়ি কিনছো, লুঙ্গি কিনছো, লোকের দেখাচ্ছ যে আমি কত বড় দানি, দেখো 500 লোকের লুঙ্গি দিলুম, শাড়ি দিলুম। এ একদম চলবে না। আর যারা জাকাত, নিজের জাকাত নিজে খেয়ে নেয়, হিসেব করে জাকাত দেয় না। অনেক মানুষ এইরকমই আছে, জাকাতের সময় এলো সেই টাকাগুলো তাড়াহুড়ো করে ব্যবসার কাজে লেগে দিল, অমুক কাজে তমুক কাজে। এগুলো সুবিধেবাজি লোক, সুবিধেবাজি লোক। কোনো জায়গা কিনে নিল, এগুলো সুবিধেবাজি লোক। এদের কথা ছাড়। আর অনেক মানুষ দেখো জাকাতের ইচ্ছা করে নিজের জাকাত নিজে খেয়ে নেয়, টাকা সম্পূর্ণ দেয় না। 2-4 হাজার 5 হাজার টাকার লোক দেখানি দিয়ে দিল, বাকি আর কোনো টাকা দেয় না। মরণের পরে এদের এতিম মিসকিনদের কাতারে দাঁড় করানো হবে, এতিম মিসকিনদের কাতারে। আমার কথাটা ভালো করে শোনো, আগে আগে আমার কথাটা শোনো। মরণের পরে এদের এতিম মিসকিনদের কাতারে দাঁড় করানো হবে। তারপর এদেরকে কি করা হবে? এদেরকে এতিম মিসকিনদের মাল ভক্ষণ করার কারণে এদেরকে ঘাট ধাক্কাল মারতে মারতে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এদেরকে একটাই কথা বলবে যে তোমরা দুনিয়াতে ইচ্ছা মতন যেটা ইচ্ছা সেটা খেয়েছো, যেটা ভালো লেগেছে সেটা খেয়েছো, এসি ঘরে শুয়েছো, এসি গাড়িতে শুয়েছো। আর এক ভাগ এত কৃপণ আর এত ছোট মন আর এত ছোট লোক আর এত নিজ মনের মানুষ, এই এক ভাগ জাকাত এটুকাও তুমি দিতে পারলে না? এটা আছে? প্রমাণ দেখি। অমুক নেতার সই করে আনো, অমুক রাবেতার কাগজ আনো, অমুক আনো, তুমুক আনো, হেন আনো, তেন আনো, অমুক দেখো। এইসব যারা জিজ্ঞেস করে তাদেরও জাকাত আদায় হয় না। নিঃস্বার্থে দিয়ে দিতে হবে, নিঃস্বার্থে দিয়ে দিতে হবে। জেনে রাখা ভালো, যারা আল্লাহর উপরে ভয় করে বিশেষ করে, তারা বেশি বেশি করে জাকাত আদায় করে দেয়। আর জাকাত যদি আদায় না করে, তার নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আবার পরে কথা হবে ইনশাল্লাহ, এখন রেখে দাও। নামাজের সময় হয়ে গেছে, সারাদিন রোজা করে এই সময় ভাল লাগে আর? আচ্ছা ঠিক আছে, রাখো। এমনি বাড়ির খবর ভালো তো সব? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।